রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। এই মুহূর্তে আমার কাছে একটি পার্সেল আছে যেটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আসছে। এই কুরিয়ারটা পাঠানো হয়েছে কুমিল্লা 14 গ্রাম থেকে। তো আমি পার্সেলটি খুলে নিচ্ছি। এর ভিতরে একটি ইয়ামাহা FZ ভার্সন 2 একটি মিটার। তো এই মিটারটি দেখতে পাচ্ছেন ভিতরে কালো হয়ে গেছে। তো আমি একটু পাওয়ার কানেকশন করি। দেখেন আলো জ্বলতেছে, কিন্তু ডিসপ্লের ভিতরে যে লেখাগুলো আসে সেই লেখাগুলো আসতেছে না। তো এই কালো হয়ে যাওয়ার কারণ কি, কিভাবে এটা সমাধান করা যায়, এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি এটা আলো না জ্বলে সেক্ষেত্রে এক সমস্যা, আর এখন আলো জ্বলতেছে লেখা আসতেছে না সেক্ষেত্রে হচ্ছে অন্য সমস্যা। তো আমরা এক এক করে মিটারটি খুলে নিই। তো কেসিং খুলে ফেললাম। এখন মাদারবোর্ডের উপরে ডিসপ্লে লাগানো আছে। তো এখন মাদারবোর্ড থেকে ডিসপ্লেটি ফ্রেম সহ আলাদা করে নেব। তো এর জন্য এখানে ডিসপ্লের অনেকগুলা পিন আছে। এই পিনগুলা ডিসসোল্ডারিং করতে হবে। তো মূলত এই মিটারটির ডিসপ্লে ভেঙে গেছে। আঘাত খাওয়ার কারণে এই ডিসপ্লেগুলো ভেঙে যায়। সাধারণত অ্যাক্সিডেন্ট হয় অথবা উপর থেকে যদি কিছু পড়ে মিটারের উপরে আঘাত লাগে তাহলে এরকম হয়ে যায়। তো আমরা এখন এই মিটারটির ডিসপ্লেটা চেঞ্জ করতে যাচ্ছি। তো এই হচ্ছে ফ্রেমের উপরে ডিসপ্লে লাগানো। এই ডিসপ্লেটি খুলে নিলাম। এইটি ডিসপ্লেটুকু আমরা চেঞ্জ করে নতুন একটি ডিসপ্লে এখানে লাগায় দেব। তো কাজটা সহজ কাজ, যে জানে তার কাছে সহজ, আবার যে জানে না তার জন্য কঠিন। অনেকে এই ডিসপ্লে লাগাতে যে আরও ঝামেলা করে ফেলে। যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে দিয়ে কাজ করানোই ভালো হবে। তো আমি এখন ডিসপ্লেটি মাদারবোর্ডে লাগায় সোল্ডারিং করে নিচ্ছি। তো আপনাদের বাইকের যদি এ ধরনের কোনো সমস্যা হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সরাসরি কল করতে পারেন অথবা নক করতে পারেন। তো ডিসপ্লেটা লাগানোর পর আমি পাওয়ার কানেকশন করতেছি, দেখি লেখা আসে কিনা। তো দেখেন লেখাগুলো ক্লিয়ার চলে আসছে, আগে যেমন ছিল ঠিক সেরকমই। তো আগে এই ডিসপ্লেগুলো পাওয়া যেত না, আগে মিটার সহ চেঞ্জ করতে হতো, এখন ডিসপ্লেগুলো পাওয়া যায়। তো এগুলো আমরা রিপেয়ার করে থাকি। শুধু FZ না, যে কোনো মোটরসাইকেলের ডিজিটাল মিটারের যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার মিটারটি সুন্দরভাবে রেডি করে আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারবো। বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে মিটার পাঠাতে পারেন। যে কুরিয়ার সার্ভিস আপনার সহজ হয় সেখান থেকে পাঠালে আমরা রিসিভ করে কাজ করে আবার কুরিয়ারে বুকিং দিয়ে দিতে পারবো। তো কথায় কথায় মিটারটি রেডি করে ফেললাম। এখন কেসিংটা লাগায় নিচ্ছি। কেসিং লাগানোর পরে একবার টেস্ট করব। অনেকের অ্যাক্সিডেন্ট করে কেসিং নষ্ট হয়ে যায়। তো কেসিংগুলো আমাদের কাছে পাবেন, এগুলোর কেসিং নতুন কেসিং পাওয়া যায়। তো আমি রেডি করার পরে ফাইনাল টেস্ট করতেছি। দেখেন এই যে একেবারে ক্লিয়ার বোঝা যাচ্ছে লেখাগুলো। আগে মাঝখানে কালো ছিল, ওই যে উপরে দেখতে পাচ্ছেন সেই ডিসপ্লেটি খোলা। তো আমি এখন এটাকে আবার সুন্দরভাবে প্যাকিং করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব। তো আমরা এখন যেভাবে কাজগুলো করি, পেমেন্টের ব্যাপারে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিই। আমি এখন এই পার্সেলটি স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব ক্যাশ অন ডেলিভারিতে। কুমিল্লা যাওয়ার পর ভাই রিসিভ করবে, রিসিভ করার পরে সেখানে টাকা পেমেন্ট করবে। বিকাশে টাকা এবং আগে টাকা দেওয়ার কোনো ধরনের কোনো ঝামেলা নেই। তো আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে মিটার পাঠাতে পারেন, রেডি করে আপনাদের কাছে পাঠিয়ে দেব। তো এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।